আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্রলোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বর্ষায় জলাবদ্ধতা এবং বন্যাপ্রবণ এলাকা চিহ্নিত করে উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী জনমন প্রকল্পে সারা রাজ্যে 200 আসন বিশিষ্ট 50টি মাল্টিপারপাস ট্রেনিং হল নির্মাণ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত নিউজিল্যান্ড সম্পর্ক এক উজ্জ্বল ভবিষ্যতের অঙ্গীকারের উপর নির্মিত। সেমিফাইনাল নিশ্চিত করতে আজ বিশ্বকাপে নামছে হ্যারি কেনের ইংল্যান্ড, হল্যান্ডের নরওয়ে এবং মেসির আর্জেন্টিনা। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বর্ষায় জলাবদ্ধতা এবং বন্যাপ্রবণ এলাকা চিহ্নিত করে উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন। আজ আগরতলায় বর্ষাকালীন দুর্যোগ মোকাবিলা নিয়ে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে তিনি এই নির্দেশ দেন। তিনি বলেন, 2024 সালে রাজ্যে ভয়াবহ বন্যা মোকাবিলার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবারের বর্ষায় প্রতিটি দপ্তর, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সংস্থাকে সর্বাত্মক প্রস্তুতি নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষকে সম্ভাব্য দুর্যোগ সম্পর্কে আগাম সতর্ক করতে তিনি জেলা প্রশাসনকে নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী বলেন, উদ্ধার কার্যে ব্যবহৃত সরঞ্জাম এবং প্রতিটি আশ্রয় কেন্দ্র সর্বদা প্রস্তুত এবং ব্যবহারের উপযোগী রাখতে হবে। প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য সামগ্রী, জ্বালানি, জরুরি সরঞ্জাম মজুত রাখতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৈঠকে পৌর নিগমের মেয়র দীপক মজুমদার আগরতলা শহরের জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন, ত্রিপুরা রাজ্য পর্যটন এবং বিনিয়োগকারীদের প্রথম পছন্দ হয়ে উঠেছে। আজ আগরতলার শিববাড়িতে পুকুরের সৌন্দর্যায়নের একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এই কথা বলেন। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনায় শহর এলাকায় আরও 4300 আবাসনের জন্য কেন্দ্রীয় সরকার 107 কোটি 50 লক্ষ টাকা বরাদ্দ করেছে। এর পাশাপাশি সদ্য সমাপ্ত ত্রিপুরা বিজনেস কনক্লেভে আশাতীতভাবে 1,21,000 কোটি টাকার লগ্নির জন্য মৌ স্বাক্ষরিত হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। আসামের খাদ্যমন্ত্রী কৌশিক রায় আজ সচিবালয়ে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। গণবন্টন ব্যবস্থাকে আরও সুসংহত করার বিষয়ে উভয়ে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী জনমন প্রকল্পে সারা রাজ্যে 200 আসন বিশিষ্ট 50টি মাল্টিপারপাস ট্রেনিং হল নির্মাণ করা হবে। প্রতিটি হল নির্মাণে ব্যয় হবে 60 লক্ষ টাকা। সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া আজ করবুকের গুণধর পাড়ায় মাল্টিপারপাস সেন্টারের নবনির্মিত পাকা বাড়ির দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে এই কথা বলেন। উপস্থিত ছিলেন বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা এবং প্রমোদ রিয়াং। প্রাকৃতিক দুর্যোগের ধাক্কা সামলে কিভাবে পরিকল্পনা, প্রযুক্তি এবং মানুষের সম্মিলিত উদ্যোগে বদলে যেতে পারে একটি গ্রাম পঞ্চায়েতের চেহারা, তারই অনন্য উদাহরণ মোহনপুর গ্রামোন্নয়ন ব্লকের বিজয়নগর গ্রাম পঞ্চায়েত। এই প্রশাসনের সফল বাস্তবায়নের জন্য জাতীয় স্তরে দ্বিতীয় সেরা স্বীকৃতিও পেয়েছে এই পঞ্চায়েত। বুটিক মডেলে গড়ে ওঠা এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে শুনুন একটি প্রতিবেদন। 2024 সালের ভয়াবহ বন্যায় রাজ্যের অন্যান্য এলাকার মতো ক্ষতিগ্রস্ত হয়েছিল মোহনপুর গ্রামোন্নয়ন ব্লকের বিজয়নগর গ্রাম পঞ্চায়েত। কিন্তু সেই সংকটই হয়ে ওঠে নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রেরণা। জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক এবং স্থানীয় মানুষের সম্মিলিত উদ্যোগে শুরু হয় এক নতুন ভাবনা, একটি আধুনিক, নান্দনিক ও জনবান্ধব পঞ্চায়েত গড়ে তোলার। সেই ভাবনার বাস্তব রূপ আজকের বুটিক মডেলের বিজয়নগর গ্রাম পঞ্চায়েত। জানাচ্ছেন পঞ্চায়েত কর্মী পারমিতা সিনহা। আমাদের যে বিজয়নগর পঞ্চায়েতের যেভাবে যেভাবে সার্ভিস দেওয়া হচ্ছে সিটিজেন্সকে, এইগুলো দেখে এখন অন্য পার্শ্ববর্তী পঞ্চায়েতের প্রধানরা, রিপ্রেজেন্টেটিভরা এসে আমাদের পঞ্চায়েত ঘুরে দেখেছে, নিজেদের মধ্যে অ্যাডপ্ট করে নিচ্ছে। শুধু প্রশাসনিক পরিষেবা নয়, এই পঞ্চায়েতে রয়েছে পঞ্চায়েত লার্নিং সেন্টার, ওপেন মেডিটেশন সেন্টার, মূল পথ, রঙিন আলোর ফোয়ারা, শান্ত রবীন্দ্র সঙ্গীতের আয়োজন, রুফটপ ক্যাফের মতো ব্যতিক্রমী উদ্যোগ। পাশাপাশি ডিজিটাল লিটারেসি ড্রাইভ, ক্যাটারেক্ট ফ্রি ক্যাম্পেইন, স্কুল কলেজের শিক্ষার্থীদের এক্সপোজার ভিজিট এবং তথ্যের অধিকার আইন নিয়ে সচেতনতামূলক কর্মসূচিও নিয়মিত পরিচালিত হচ্ছে। প্রশাসনের লক্ষ্য একটি জনমুখী, অংশগ্রহণমূলক এবং প্রযুক্তি নির্ভর পঞ্চায়েত ব্যবস্থা গড়ে তোলা, জানাচ্ছেন পঞ্চায়েতের নির্বাহী আধিকারিক পায়েল দত্ত। আমাদের যে ওন সোর্স রেভিনিউ আছে, ওইটাকে আমরা আরো বাড়াবো, কিভাবে আরো ইনক্রিজ করা যায় সেদিকে আমরা এমফাসাইজ করব। দ্বিতীয়ত, আমাদের যে ট্রেডিশনাল আর্ট এবং আর্কিটেকচার আছে, ওইটাকে আমরা বিজয়নগর পঞ্চায়েতের যে ইন্টেরিয়র ডিজাইন, এটার মাধ্যমে তুলে ধরতে চেয়েছি। নাগরিকদের যাই সুবিধা দেব, সে
সেটাকে আমরা ডিজিটাল ওয়েতে দেওয়ার চেষ্টা করেছি। দুর্যোগের ধাক্কা কাটিয়ে আজ বিজয়নগর গ্রাম পঞ্চায়েত হয়ে উঠেছে উন্নয়ন, নান্দনিকতা এবং সুশাসনের এক অনুকরণীয় দৃষ্টান্ত। সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা। সবার জন্য ন্যায় এই ভাবনায় আজ কৈলাসহর আদালত চত্বরে অনুষ্ঠিত হয় বিশেষ লোক আদালত। ঊনকোটি জেলা আইনসেবা কর্তৃপক্ষ আয়োজিত বিশেষ লোক আদালতে সর্বমোট 1493টি মামলা নিষ্পত্তির জন্য উত্থাপিত হয়। জেলা আইনসেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক অভিজিৎ অধিকারী জানান, বিনা পয়সায় মানুষের কাছে দ্রুত এবং সম্মানজনক ন্যায় বিচার পৌঁছে দিতেই এই বিশেষ লোক আদালতের আয়োজন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত নিউজিল্যান্ড সম্পর্ক এক উজ্জ্বল ভবিষ্যতের অঙ্গীকারের উপর নির্মিত। আজ অকল্যান্ডে একটি সামাজিক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। সঙ্গীত ও নৃত্যের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানো হয়। শ্রী মোদী বলেন, বিশ্ব মঞ্চেও ভারত ও নিউজিল্যান্ড একে অপরের বিশ্বস্ত সহযোগী ও মিত্র রাষ্ট্র। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী আরও বলেন, আজকের সাংস্কৃতিক বিষয়ে সমঝোতা চুক্তিটি উভয় দেশের শিল্প, সংস্কৃতি, ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পের ক্ষেত্রে আদান প্রদানকে আরও ত্বরান্বিত করবে। তিনি নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোকে ভারতের তাদের ক্যাম্পাস খোলার আহ্বান জানান। हमने भारत न्यूजीलैंड संबंधों को स्ट्रेटेजिक पार्टनरशिप के स्तर पर ले जाने का ऐतिहासिक निर्णय लिया है। इसके अंतर्गत हम हर क्षेत्र में स्पष्ट लक्ष्यों और ठोस परिणामों के साथ आगे बढ़ेंगे। इस वर्ष हमने रिकॉर्ड समय में फ्री ट्रेड एग्रीमेंट किया। इस उपलब्धि से दोनों देशों के उद्योगों, किसानों और युवाओं के लिए नए द्वार खुलेंगे। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন ভারতের ক্রমবর্ধমান বৈশ্বিক মর্যাদা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব এবং নিউজিল্যান্ডের উন্নয়নে ভারতীয়দের অসামান্য অবদানের প্রশংসা করেন। তিনি ভারতকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বর্ণনা করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আজ বিশ্ব জনসংখ্যা দিবস। প্রতি বছর 11 জুলাই এই দিনটি পালন করা হয়, যার উদ্দেশ্য ক্রমবর্ধমান জনসংখ্যাজনিত চ্যালেঞ্জ এবং সম্ভাবনার প্রতি দৃষ্টি আকর্ষণ করা এবং উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার বার্তা পৌঁছে দেওয়া। এবছরের মূল ভাবনা, যুব সমাজের আশা ও আকাঙ্ক্ষা পূরণ আজ ও আগামী ভবিষ্যতের জন্য। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আজ সামাজিক মাধ্যমে জানিয়েছেন, বিশ্ব জনসংখ্যা দিবস সুস্থায়ী উন্নয়নের ভিত্তি হিসেবে স্বেচ্ছামূলক পরিবার পরিকল্পনা সুস্থ পরিবারের গুরুত্বকে তুলে ধরে। কোয়ার্টার ফাইনাল পর্বের শেষ দুটি ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপ ফুটবল অন্তিম সপ্তাহে প্রবেশ করতে চলেছে। প্রথম ম্যাচে ভারতীয় সময় রাত 2:30টায় নরওয়ে এবং ইংল্যান্ড পরস্পরের মুখোমুখি হবে। এরপর আগামীকাল সকাল 6:30টায় সুইজারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে আর্জেন্টিনা। দুই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে পরস্পরের বিরুদ্ধে খেলবে এবং এই দুটি ম্যাচের ফলাফলের উপর ভিত্তি করেই চলতি টুর্নামেন্টের শেষ 4 তথা সেমিফাইনালের চূড়ান্ত দলসমূহ নির্ধারিত হবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবলের আসরে ইকফাই ফুটবল ক্লাব রানার্স হয়েছে। আজ উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত সুপার লিগের শেষ খেলায় ইকফাই ফুটবল ক্লাব ও শিমনা তামাকারি ফুটবল ক্লাবের খেলাটি 1-1 গোলে ড্র হয়। ফলে উভয় দল 4 পয়েন্ট করে পেলেও গোল পার্থক্যে ইকফাই রানার্স হয়েছে। এর আগে 9 পয়েন্ট নিয়ে জম্পুইজলা প্লে সেন্টার চ্যাম্পিয়নের খেতাব নিশ্চিত করেছিল। খেলার শেষে এক অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্স দলকে ট্রফি সহ প্রাইজ মানি তুলে দেন বিধায়ক সুশান্ত দেব। ভারতীয় আবহাওয়া বিভাগ রাজ্যের বিভিন্ন জেলায় আগামী 17 জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বর্ষায় জলাবদ্ধতা ও বন্যাপ্রবণ এলাকা চিহ্নিত করে উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী জনমন প্রকল্পে সারা রাজ্যে 200 আসন বিশিষ্ট 50টি মাল্টিপারপাস ট্রেনিং হল নির্মাণ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত নিউজিল্যান্ড সম্পর্ক এক উজ্জ্বল ভবিষ্যতের অঙ্গীকারের উপর নির্মিত। সেমিফাইনাল নিশ্চিত করতে আজ বিশ্বকাপে নামছে হ্যারিকেনের ইংল্যান্ড, হল্যান্ডের নরওয়ে এবং মেসির আর্জেন্টিনা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।